এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পোহি দিয়ে মুরগির মাংসের ঝোল। তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এবং পরিমাণ মতো গরম মশলা, শুধুমাত্র দারচিনি বাদে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিব একটা দারচিনি। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা মশলাটুকু। এরপর ভালো করে তেলের মধ্যে মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। এরপর একে একে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা কহিগুলো। আলুর মতো করে কহিগুলো এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিব। বেশিক্ষণ কষানো যাবে না, এতে করে কহিটা একদম নরম হয়ে যাবে। আমরা তো সবসময় আলু দিয়েই মুরগির মাংসটা খেয়ে থাকি, তবে এইভাবে করে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। মাংস এবং কহিটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি রান্না করব, অপেক্ষা করব ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত। এ সময় আপনারা লবণটাও চেক করে নেবেন। হয়ে গেল মজাদার কহি দিয়ে মুরগির ঝোল। আপনারা সবাই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে। আমরা সাধারণত আলু দিয়ে চিকেনের ঝোলটা খাই, তবে এইভাবে কহি দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।